তো আজ হচ্ছে সেই দিনটা। এতদিন ছিলাম বাপের বাড়িতে, আজকে চলে যাব শ্বশুর বাড়ি। তো বন্ধুরা, সেই জামাই ষষ্ঠীতে বাড়ি গেছিলাম, আর আজকে হচ্ছে কত তারিখ, 22 তারিখ। তো আজকে এলাম বাড়িতে, আর এখন বাজে কটা দেখি, দাঁড়াও, এখন ওই 9টার মতন বাজে। তো আজকে বাড়ি এলাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আর এই যে দেখো আমার ছেলেটা যে এসে জামা খুলে নিয়েছে, তাই তো। আর আমরা আসার সময় কী কী শপিং করেছি, এই যে চিপস, আর কি আর কি কি আছে দেখি, দেখাও, বের করে দেখাও। আর এই যে আইসক্রিম, আমারটা আমি এসে খেয়েও নিয়েছি, খেয়ে নিয়েছি, এটা তোমারটা, দাঁড়াও গলে যাচ্ছে, দাঁড়াও। আর এই যে ওর স্কুলের জন্য নিয়ে এসেছি বিস্কিট। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ঘরে আসা মানেই শুরু। কি করছিস তুই? তোমাকে একটা কথা শেয়ার করি, এই দেখো, এইটা না পুরো খুলে গেছিলো, তাই জন্য দুটো গার্ডার লাগিয়ে আর এইটাকে এর মধ্যে ঢুকিয়ে আটকে দিয়েছি যাতে খুলে না যায়। তো এখন বাজে 7:30, আর আমি সকালে উঠে পড়েছি। উঠেই চান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর সকালে মানে শ্বশুরবাড়িতে সকালবেলা ওঠা মানে একটাই চিন্তা, আজকে কি রান্না করব। তো আলুগুলো সব ছাড়িয়ে নিলাম, এবার কাটবো। আর আজকে ভাবলাম একটু সোয়াবিন আলুর তরকারি করব, সেই জন্য এই যে আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর মনটা ভালো লাগছিল না, কারণ এতদিন মাদের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে, আর ওই জন্য ভালো লাগছে না ঠিক মনটা। তো এই যে দেখো আমার আলুটা কাটা হয়ে গেছে, এদিকে চাটাও হয়ে এসছে আমার, কারণ এসে আমি আগে চাটা চাপিয়ে দিই, কারণ যতক্ষণ কাটবো ততক্ষণ চাটা হয়ে যাবে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর সোয়াবিনটা এবার ভিজিয়ে দেবো, কারণ যতক্ষণ সবজিটা কাটলাম ততক্ষণ আমার চাটা হয়ে গেল। তো মিক্সিতে মশলাটাও রেডি করে নিয়েছি। তো এই যে দেখো আমার পেশা হয়ে গেছে। তো মশলাটাই ছিল পেঁয়াজ, আদা, রসুন আর জিরে। আর এই যে এবার আমি চা খেতে বসলাম। তো জানো বন্ধুরা, আমাদের বাড়িতে রবিবার হলেই না কারেন্ট চলে যায়, সেই জন্য আজকে আমি আগে মশলাটা মানে পিষে নিলাম, কারণ কারেন্টটা চলে যেতে পারে। তো ওই জন্য আগে আমি মশলাটা পিষে নিলাম, তারপরে চা খেতে বসলাম। কারণ প্রত্যেক রবিবারেই এইটাই হয় যে কারেন্টটা চলে যায়, সেই জন্য আজকে আমি আর রিস্ক নিলাম না, আগেই ওইটা রেডি করে রেখে দিয়েছি। আর এবার আমি মন দিয়ে চাটা খাচ্ছি। সকালে উঠে যদি চাটা না খাই যেন ভালো লাগে না, যেন মাথাটা কীরকম যন্ত্রণা করে, সেই জন্য উঠে আগে আমি চাটা খাই, তারপরেই কাজ করি। তো আমি চাটা খাওয়ার পর চলে এসেছি আবার রান্না করতে। তো আগে আলুটাকে ভেজে রেখে দিলাম লাল লাল করে, তারপরে এই যে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিন, এই যে দিয়ে দিলাম, একটু ভেজে নেবো সোয়াবিনটাকে। আর আজকে আমি সোয়াবিনটাকে মানে গরম জলে সেদ্ধ করিনি, কারণ অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা জলে, সেই জন্য আজকে আর সেদ্ধ করলাম না। তো এটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে জল দিয়ে দেবো। তো ওদিকে গ্যাসটা আস্তে করে দিয়ে ছেলেকে খেতে দিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। ওকে ছাতু গুলে দিলাম, আর ওকে বলে এলাম তুই বসে খা, আমি আসছি। তো আবার চলে এলাম কিচেনে। তো এই যে দেখো আমার তরকারিটা সেদ্ধ মানে হয়ে যাবে এবার, টকবক করছে। তো এদিকে আমি আরেকদিকে ডালটা চাপাবো।
ততক্ষণ ওই তরকারিটাও হয়ে যাবে, এদিকে আটা মাখাও হয়ে গেছে। তো এই যে দেখো আমার কমপ্লিট ডালও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। তারপরে আমি চলে এলাম বিছনার চাদর চেঞ্জ করতে, কারণ আমি যতদিন ছিলাম বাপের বাড়িতে ততদিন যেই চাদরটা বিছিয়ে গেছিলাম ওটাই এখনও বেছানো আছে। তো মোটামুটি অনেক দিনই হয়ে গেছে, সেই জন্যই এসেই আমি আগে চাদরটা চেঞ্জ করে দিই আজকে। তো যখন থেকে উঠেছি তখন থেকে করেই যাচ্ছি কিছু না কিছু। রান্নাটা করলাম, ছেলেকে খাওয়ালাম, এবার এইটা করছি, তারপরে আবার ছেলেকে পড়তে বসাতে হবে একটু। এখন অবধি নিজে খাইনি, তো এইগুলো করার পর আমি খেতে বসবো। তাও কিন্তু দিনের শেষে এটাই শুনতে হয়, তুমি সারাদিন কী করো। তো ফাইনালি দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে পুরো। তো একটু ঝেড়ে দেবো, কারণ কীরকম কুচকে কুচকে আছে। দেখো না, এতে আর কিছু নেই, আর বলছে না আমি আর থাকবো না, এবার আমি ভেঙেই যাব, এটাই ভাবছে। তো কাজগুলো সেরে এবার একটু টিফিন করতে বসে পড়লাম, আর একটু আমার বাবুকেও খাইয়ে দেবো, কারণ অনেকটা আগে খেয়েছিল ছাতু, কি জন্যে সেই জন্য একটু ওকেও খাইয়ে দেবো। মানা করছি তো অত ঠান্ডা খাস না, খাস না, অত গরম নেই, আর খাস না, অত ঠান্ডা খাস না। এটা কেমন কেমন হয়েছে বলবি? বাবা আমার ফোনটা কি হয়ে গেছে দেখ, এ মা সবাই তোকে দেখছে, দেখ তোর মুখটা দেখ কিরকম। বাবা ছি ছি ছি, কত বাজে লাগছে তোকে, তাই তো। তো কাজগুলো কমপ্লিট করলাম, করে এই যে একে পড়তে বসালাম বাবুকে, আর ওদিকে কাপড় ভিজিয়ে এসেছি, কাপড় কাচলে তুমিও কাচবে? ঠিক আছে, করলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমার তো বাবু আছে, তাই তো। বাজি কথা না একদম। বেশি নড়াবি না। এই যে সুন্দরী এখন কাপড়টা মাঠে রেখো, সুন্দরী দেখেছো এই যে দেখো, ওই দেখ সুন্দরী, দেখো সুন্দরী এখন এখন সুন্দরী, এই যে দেখো এখন সুন্দরী কি করছো, কি করছে বাথরুমটা পুরো ওলাপড়া করে সুন্দরী, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ এই যে না তো কাপড়টা শুকিয়ে এলাম, আমার বাবুকে চান করালাম, তারপরে দুজনে খেতে বসলাম। এই যে সোয়াবিন আলুর তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর ভাত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা তো জানোই বন্ধুরা, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা শুধু লাইক করে দেবে। টাটা।